আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে দেখাবো বাজারে সেরা জাতের করলাটি। তো আমরা চাষ করেছি দুর্বার করলা। তো দেখুন দুর্বার করলার ফলন কি পরিমাণে ফলন আসে। তো অত্যন্ত ফলন ভালো। আপনারা যারা চাষ করতে চান অবশ্যই করতে পারেন। এই যে আমরা আজকে করলা হারভেস্ট করছি, দেখুন কি পরিমাণে কালো করলা, দেখুন একদম কালো কুচকুচি করলা। এবং বাজারে সবথেকে দামি করলা এটাই, অনেক দাম। দেখুন কি পরিমাণে কালো, আর ধরেও আর আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, অত্যন্ত সুন্দর সেই পরিমাণে ধরে রয়েছে এবং বাজারে চাহিদা অনেক ভালোই করলার। কিন্তু বর্তমানে দাম অনেক কম। করলার দাম আপনারা জেনে থাকবেন যে অনেক কম, 5 টাকা থেকে শুরু করে 15 টাকা সর্বোচ্চ। 15 টাকা নিচ্ছে না, 12-13 সর্বোচ্চ। তো যেগুলো বড় করলা সেগুলো 5 টাকা 6 টাকা কেজি, এবং যেগুলো ছোট মাঝারি সেগুলো 10 থেকে 12 টাকা কেজি। তো এভাবে চললে কৃষকেরা অনেকে বিপদে পড়বে। আপনারা বিগত ভিডিও হয়তো বা দেখেছেন আমাদের। তো গাছের অবস্থান খুবই ভালো রয়েছে এবং আমরা করলা হারভেস্ট করছি। এবং দেখুন আপনাদের ওইদিকে আপনারা কী কী করলা চাষ করেন অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে দুর্বার করলা। আপনাদেরকে বিগত কয়েক বছর ধরে আমরা দুর্বার করলার বিভিন্ন ভিডিও দিচ্ছি। তো অন্য রকম করলাও আমরা চাষ করি, সব রকমের করলাই আমাদের রয়েছে, কিন্তু আমরা সবথেকে ভালো যে ফলনটি পেয়েছি সেটা হচ্ছে দুর্বার করলা। কারণ এই করলার গাছটি আপনারা নিঃসন্দেহে টিকাতে পারবেন, যতই আবহাওয়া বা তাপমাত্রা যতই খারাপ হোক বা যতই ভালো হোক, যত ডিগ্রি সেলসিয়াস হোক, এই গাছটি নষ্ট হবে না। কিন্তু আপনারা অন্যান্য করলা, ছোটো করলাগুলো লাগালে হয়তোবা গাছ খুব বেশি দিন টিকাতে পারবেন না আবহাওয়ার কারণে। এই করলাটি একদম আবহাওয়া নিরুপযোগী করলা। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই করলাটি চাষ করার। আর আপনাদের ওইদিকে বৃষ্টি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আমাদের এইদিকে কোনো বৃষ্টি নেই, সেই জন্য আমরা জমির গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে অতিরিক্ত তাপমাত্রার জন্য। তো আমাদের তারপরে দুর্বার করলা আপনারা যেহেতু লাগিয়েছি, সেই জন্য আমাদের করলাটি এখনও ভালো রয়েছে। তো তারপরও বাজারে চাহিদা অনুযায়ী দাম হচ্ছে না। এই যে এত সুন্দর সুন্দর করলা যদি 60 টাকা 8 টাকা কেজি বিক্রি করতে হয় আমাদের, তাহলে আমাদের ফসলের খরচের টাকায় উঠবে না। কারণ অনেক খরচ হয়ে, আপনারা জানেন করলা চাষ করতে আমরা যে সেচ নিয়েছি, যে সার দিয়েছি, দেখুন কী পরিমাণে সার দিয়েছি আমরা। তো আপনারা যদি জানতে চান কী কী সার প্রয়োগ করতে হয় করলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো কেমন লাগলো আমাদের করলার জমিটা আপনারা অবশ্যই একটু জানাবেন। এবং আমরা সেচ প্রদান করেছি দেখুন, এবং আগাছা পরিষ্কার করে দিয়েছি। অনেকে মালচিং পদ্ধতির কথা বলেন, তো আমাদের এইদিকে মালচিং পদ্ধতি চলে না, অনেক ব্যয়বহুল একটা পদ্ধতি, এবং আমাদের এইদিকে এমনিতেই ঘাস নাই, আমরা মালচিং কী করব। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যারা মালচিং করেন অবশ্যই জানাবেন কেমন হয় আপনাদের মালচিং। তবে মালচিং অনেক খরচ অনুযায়ী আমরা অবশ্যই খরচ অনুযায়ী আমরা তুলতে পারবো না, সেই জন্য আমরা মালচিং ব্যবহার করি না, এমনি অনেক দাম কম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।